রাজপ্রাসাদে, কিন্তু কি হয়েছে তোমার? কেন গো তুমি বাঁচাও বাঁচাও বলে উচ্চ কণ্ঠস্বরে চিৎকার করো? আমায় তাড়া করেছে। এ তোমায় তাড়া করেছে বলতে পারো? আমি যদি বলি তুমি তাড়া করেছো? আমি তোমার চিৎকার শুনে তোমার কাছে আমি ছুটে আসলাম, আমি তোমায় তাড়া করেছি। বেশ, তুমি যদি তাই ভাবো এই মুহূর্তে বিলম্ব না করে আমি ছুটে যাবো ওই রাজপ্রাসাদ। এই মুহূর্তে আমি লক্ষ্মীপুরকে কাব্বান নিক্ষেপ করলাম। মেয়েটির সঙ্গে কথা বললাম, কিন্তু তার নাম পরিচয় জিজ্ঞেস করলাম। এই যে শোনো না, বলো। আজ তুমি যখন প্রথমে যে দাঁড়িয়ে বাঁচা বাঁচা বলে চিৎকার করে বলো না, তোমার নাম কি? আমার নাম সোনা। বাহ, কত সুন্দর নাম তোমার। তুমি আমার নাম জিজ্ঞেস করলে? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বাহ। পিতার নাম হয় চন্দ্রমণি সদাগর। বাহ। বাড়ি হচ্ছে আমার চম্পকনগর। অসাধারণ। একটু তুমি কথা বলবো? হ্যাঁ বলো বলো বলো। তুমি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। বিয়ে কি জিনিস? কোনো খাওয়ার ফল না গঙ্গার জল, না কোনো ধুলো খেলার বস্তু। শোনো, তুমি যদি বিয়ে করো, হ্যাঁ, তুমি আমাকে পাবে। তোমায় কাজ করতে হবে। কিন্তু একটি কথা বলো, আর যদি আমি তোমায় বিয়ে করতে যাই, বলো না তোমার যে তো অপরূপ সুন্দর পেতে গেলে আমায় কি করতে হবে? কি করতে হবে জানো? তোমার রাজমহলে রয়েছে, গোসাঘরে তোমাকে বন্ধু হয়ে থাকতে হবে। সত্যি বলেছো, সত্যি বলেছো। তোমার যে তো অপরূপ সুন্দরী পেতে গেলে পিতা রয়েছে ওই গোসা মন্দির, ওই গোসা মন্দিরে আমি প্রবেশ করবো। কি সত্যি অঙ্গীকার করে, যতক্ষণ আমার জননী আমার হস্তে সত্যি অঙ্গীকার করেছে, ততক্ষণ আমি গোসা মন্দির থেকে বের হবো না। বেশ বেশ শোনা, এই মধ্যে বিলম্ব না করে তোমার কথা রাখার জন্য আমি প্রবেশ করলাম ওই গোসা। কোথায় গেলি রে ওরে বাঁচা লক্ষিন্দর, মা বলে বলে আয় রে। ওরে মামা বলে ডাকে রে বাছা, জুড়াবে পরানো রে। ওরে নিভানো আগুন মুখে জ্বালাইয়া দিলি রে। কোথায় গেলি রে ওরে বাছা লক্ষিন্দর, মা বলে বলে আয় রে। তুমি ওর করে গাছ কেন? কি হয়েছে তোমার বলো? লখাই যে এখন আসেনি না, তুই আমার সাথে চল, তন্ন তন্ন করে আমার লখাইকে খুঁজে বের করতে হবে। আই বলছে মাগো, ওই তো দেখা যায় পিতা গোস্বা মন্দির। এই মুহূর্তে বিলম্ব না করে আমি গোস্বা মন্দিরে প্রবেশ করব। তাই তো বিলম্ব নয়, এসেছে যখন আমি গোস্বা মন্দির ওদূর থেকে আমি শুনতে পাই পাগলের হয়ে পড়েছে। না 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 না, এই মুহূর্তে বিলম্ব না করে আমি সাড়া দেব। মা, মা, লখাইয়ের কণ্ঠস্বর ভেসে এলো গোসা ঘর থেকে। কেন মাগো, সে যে রাজপুত্র গোসা ঘরে কেন সে থাকবে? আমি জানি না মা, আমার ঘরে গোসা ঘর ওখানে বেরিয়ে আয় গোসা ঘর থেকে। সত্যি রাজপুত্র তোর স্থান রাজপ্রাসাদে। এই গোসা মন্দিরে আমি প্রবেশ করেছি, সত্যি কথাই মা, কিন্তু এই গোসা মন্দির থেকে আমি বেরাতে পারবো না মা। যদি এই গোসা মন্দির থেকে বেরোতে হয়, কিন্তু আমার কাছে একটি শর্ত রয়েছে। শর্ত মেনে নেব। বলো, এই শর্ত তুমি মানতে পারবে? যে দেখো আমি গোসা মন্দিরের জানলা খুলে দিয়ে আমি সত্যি অঙ্গীকার করতে চাই,
তুমি যদি অঙ্গীকার করতে পারো তবে আমি এই গোসামন্দির থেকে বের হবো। আমি অঙ্গীকার বলো, করলাম। এক সত্য দুই সত্য, সত্য তিনবার, যা কিছু আমি বলিব পালন করবো শতবার। বেশ, এই যে আমি গোসামন্দিরের দ্বার খুলে দিলাম। ওগরে, বল খোকা, মা, কি তোর অভিযোগ? সত্যি আমায় খুলে বল। এই গোসামন্দিরে আমি কেন প্রবেশ করেছিলাম তাই না জননী? কেন? আমি যদি তোমার কাছে একটি কথা জানতে চাই তুমি নিশ্চয়ই আমায় বলবে। এ বলো না মা, বলো। বিয়ে কি জিনিস, কোনো খাওয়ার ফল না গঙ্গার জল, না কোনো ধুলো খেলার বস্তু মা? বিয়ে? হ্যাঁ, লক্ষায়, আমার কাছে আয় পুত্র, আমার নিকটে আয়। বলো না মা। আমি তোরে যখন কথা দিয়েছি চল রাজপ্রাসাদে, এই বিয়ে কি জিনিস হয় আমি তোরে বুঝিয়ে দেবো। বেশ, আয় কোথা। এসো এসো জননী, এসো। ও এত বিলম্ব, তবে নিরবিত হয়ে পড়েছি আমার চম্পলার প্রাসাদ। নেরাও কোথায়? নেরা বাবু, কি? মা আপনাকে কিছু বলবে বলে আপনার কাছে আসছে। প্রভু, এই তো সনকা, এই অভাবী কি হয়েছে? দাসের প্রণামে তুমি গ্রহণ করো গো। দুর্গা দুর্গা শিস কি হও সনকা? কিন্তু আমি জানতে চাই তোমার মলিত বদন কেন? কি হয়েছে তোমাদের? প্রভু গো, হ্যাঁ হ্যাঁ লক্ষাইকে পেয়েছি বলে কত বড় বড় স্বপ্ন দেখেছিলাম, হ্যাঁ, তা অবশ্যই। কিন্তু আজ পিতা পুত্র মিলনের পর মিলনের এমন পর? এক দুঃখের বন্যা ভেসে এলো মোর জীবনে। কে? এই দুঃখের সাগরে যে আমি ভেসে বেড়াই গো, আমি যে কোন কিনারা পাই না। কি বলছো? এমন কি হয়েছে তাই বলো সনকা। তোমরা এই নেরা বল না, কি ব্যাপার? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? সেই বাণিজ্যের স্বরে না মুখে গো, কি করে বলবো? সে বাণী তোমাদের মুখে সরছে না। এই দেখো, আরে বলো না, পুত্র কিছু চেয়েছে আমার নিকট? যদি বা তাই হয়, আমি যা চাইবে আমি তাই নেবো বলে কথা দিলাম প্রাসাদের মাঝে। ভালো সনকা বলো, নির্ভয় প্রকাশিত গেল পুত্র লক্ষেন্দর এমন। মা, তুমি যখন বলার জন্য এসেছো, বাবাকে যদি না বলো আমার দাদু ভাইয়ের কথা তাহলে কামা করে হয়। মা বলো না বস। সত্যি নেরায়, আমায় যে বলতে হবে, না বললে যে শপথ ভঙ্গ হবে। শপথ রক্ষা করার ধরে সেই সকল কথা মহারাজের কর্ণে আমাকে দিতেই হবে। স্বামী গো, আজ আমাদের পুত্র, আজ আমাদের সন্তান লক্ষাই, কি সে আমার কাছে জানতে চেয়েছে কি জানতে চাইছে? বিবাহ কি জিনিস, গাছের ফল না নদীর জল না খেলার কোনো বস্তু, সনকা, এহ কথা না জানা পর্যন্ত এই আমি যে মুক্তি পেতে পারবো না গো। সনকা, কে বলেছে? কে বলেছে সেই কথা? আমি যে শপথ করেছিল কয়ের সাথে। তুমি বড় ভুল করেছো সনকা, তুমি বড় ভুল করেছো। তাহলে কি লক্ষেন্দর বিয়ে বলে পাগলিত হয়ে পড়েছে? তা যদি না হয় তাহলে কেন কেন বিয়ে কথা মুখে উচ্চারণ করবে? তোমার প্রতি আমার ভরসা বিশ্বাস। কি? তুমি এমন কোনো যুক্তি বের করো যাতে দুগ্ধপোষ্য বালক লক্ষাই ওই বিয়ের কথা ভুলে যায়। এই না না, আর বিলম্ব নয়। জানি না লক্ষেন্দর কন্যাকে দিয়েছি ঢালেছে, ওই বসে আছি ওই রাক্ষসের নারে দুরাচারে সে চোয়ার বেদিনে হয়তো ওই পুত্র লক্ষেন্দরকে বিয়ে বলে পাগলিত করেছে। আমি এই মাঠে আছে অনুমতি দিলাম, লক্ষেন্দরের বিনিময়ে আছে যত দাসে দাসী নর্তকী লাগে আছে লাগিয়ে দাও তাহলে রাজপ্রাসাদে লক্ষেন্দরকে আমি বিয়ে দেবো না। কঠোরে করেছি